সো হ্যালো WBJ 2026 অ্যাসপিরেন্টস। তো ফাইনালি আর 1-2 দিন বাকি তোমাদের পরীক্ষার। আজকে হয়ে গেল 21 তারিখ, মানে 3 দিন বাকি পরীক্ষা। 24 তারিখ, 24 তারিখই দুপুর থেকে তোমাদের পরীক্ষা, 11টা থেকে 1টা, 2টো থেকে 4টা। এবার অনেক স্টুডেন্ট এখানে কিন্তু থাকবে, এক ধরনের স্টুডেন্ট যারা প্রিপারেশন ঠিকঠাক না নেওয়ার কারণে, কারণ আমাকে অলরেডি ইনস্টাগ্রামে ডাউট আস করা চালু হয়ে গেছে, হোয়াটসঅ্যাপে অনেকে ডাউট আস করছে দেখছি। তাদের একটাই কোশ্চেন, দাদা টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি কেমন হবে, দাদা RCC কেমন হবে, দাদা টেকনোমেন কেমন হবে, দাদা হেরিটেজে ডিরেক্ট অ্যাডমিশনের জন্য কত খরচা। আমি সবাইকে একটা কথা বলছি, দরকার হলে কোনো মানে IIIT-তে ডিরেক্ট অ্যাডমিশন নিয়ে নিও, বাট দয়া করে আগে WBJ পরীক্ষাটা দাও, ঠিক আছে? সবাইকে বলছি যতটা বেটার হয়। দেখো, যখন আমরা পাবলিক কোনো প্ল্যাটফর্মে এসে পর কিছু সাজেশন দিই না, তার মানে ভাববে যে তার পেছনে কোনো ব্যাক স্টোরি আছে এবং নিজস্ব কোনো এক্সপিরিয়েন্স আছে, বা এতজনকে যে গাইড করার এক্সপিরিয়েন্স সেটা আছে। সেই বেস থেকেই তোমাদের বলি, আজকের ডেটে তুমি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো টেকনিক্যাল কলেজে চলে যাও, তুমি সেখানে 1st to 4th ইয়ার আমার স্টুডেন্ট পাবে, ঠিক আছে? এবং যে আমার থেকে গাইডেন্স নিয়েছে, ফ্রম যাদবপুর টু আলিপুরদুয়ার, ফ্রম টেকনোমেন টু হেরিটেজ, যে কোনো কলেজে যাও আমি তোমাকে বলছি। তো সেই সব এক্সপিরিয়েন্স থেকে না তোমাদের এটাই গাইড করি যে এরকম থট একদম শর্টকাট রাখবে না যে WBJটা তো মিস হয়ে গেল আর আমার দ্বারা কিছু হবে না, এবার চল আমি কোনো একটা কলেজে ডিরেক্ট অ্যাডমিশন নিয়ে নিই। আমি বলছি না ডিরেক্ট অ্যাডমিশন নেওয়া খারাপ, আমি তোমার অ্যাডমিশন করে দেবো, বাট এখন না, সব কিছুর টাইমিং আছে। যে টাকাটা দিয়ে তুমি TIU-তে ভর্তি হচ্ছ না, সেই টাকাটা মানে তার অ্যাকর্ডিং অর্থিট কিনা সেই ডিসিশনটা তুমি এখন নিতে পারবে না। তার কারণ কি হতেই পারে না যে নেতাজি হয়তো তুমি IT পেয়ে গেলে, তার থেকে 2-2.5 লাখ টাকা কম খরচায়, হতেই পারে হয়তো তুমি UT-তে CSBS পেয়ে গেলে, হতে পারে হয়তো তুমি IM এ টার্গেট করছিলে, হতে পারে IM এর জায়গায় হয়তো তুমি হেরিটেজে একটা তোমার কোটা আছে, হেরিটেজে কোনো একটা কোটাতে কোনো সিট পেয়ে গেলে, তো সেটা তো ডেফিনেটলি বেটার হবে। মানে জিনিসটা হলোটা কি যে আমি গেলামই না অত দূর অব্দি, আর তার আগেই মানে হলো না যে কেদারনাথ যাওয়ার জন্য ঘর থেকে বেরিয়েছি, আর কোনো একটু পাড়ার বাইরে গিয়ে পর কোনো শিব মন্দির দেখলাম, প্রণাম করে ঘর চলে এলাম, ঠিক আছে? মানে টিকিট কেটে করেছিলাম কেদারনাথের, আর পাড়া শিব মন্দিরে প্রণাম করে চলে এসেছি। তো এইরকম করাটা উচিত নয়, ঠিক আছে? তুমি ডিসিশন তখন নেবে যখন তোমার কাছে কোনো রাস্তা থাকবে না, বাট এখন তো তোমার কাছে রাস্তা আছে, আর আমি আছি গাইড করার জন্য। তোমার যেখানে যা প্রবলেম হবে, সিলি থেকে সিলি প্রবলেম, আমি হেল্প করবো। আরে তুমি 10-12 লাখ টাকা খরচা করার আগে একবার ভাববে না? আজকে আমি যদি তোমাকে বলি যে আমাকে 1 লাখ টাকা পাঠাও, এটা আমার কিউ আর, তুমি পাঠাবে? না দাদা, কি ব্যাপার, কেন 1 লাখ টাকা পাঠাবো দাদা? কিছু ব্যাপার আছে নিশ্চয়ই, কি রিজন আমাকে বলো দেখি, তোমার সাথে দেখা করবো তবে পাঠাবো। আমাকে মানে পাঠানোর আগে এতবার ভাবছো, আর 10 লাখ টাকা কোনো কলেজে খরচা করার পেছনে 2বার ভাববে না? তাও তো নিজের ক্যারিয়ারের ব্যাপার, এটা কোনো ঘুরতে যাওয়া বা কোনো মুভি দেখার জন্য নয়। তো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, না যেটা বলতে চাইছি তোমাদের ভালোর জন্য বলছি। এক্সামটা দাও, এক্সামটা দেওয়ার পর র্যাঙ্ক বা রেজাল্ট আউট হোক, তুমি তার মধ্যেও যদি বলো যে দাদা আমি কোন কলেজে ভর্তি হবো আমাকে একটু বলো দাদা, বা এই কলেজটায় ভর্তি হওয়া কি উচিত, আমার কি অ্যাডমিশন নেওয়া উচিত, আমার টিম আছে, আমি অ্যাডমিশন করে দেবো, আমার 2 দিন লাগবে না। কিন্তু সমস্যাটা সেটা নয়, সমস্যা হচ্ছে তোমার সিচুয়েশনটা কিরকম। দেখা যাচ্ছে হয়তো তোমার মানে বাবা হয়তো কোনো জায়গা থেকে লোন নিয়ে পর তোমাকে একটা প্রিমিয়াম কলেজে অ্যাডমিশন করাতে যাচ্ছে, আদৌ ওটা দরকার নেই, তোমার মধ্যে যা ক্যাপাবিলিটি আছে তুমি হয়তো তার থেকে বেটার কলেজ তার কম খরচায় পাবে। তো সেগুলো তো জানতে হবে, বুঝতে হবে, না নিজের বাড়ির লোকের উপর বার্ডেন করে ক্রিয়েট করতে কোনো লাভ নেই। আমি আছি, আমি হেল্প করবো। লাস্ট 3-4 বছর ধরে এত হাজার হাজার স্টুডেন্টকে হেল্প করেছি। সো ট্রাস্ট অন মি, আমি আছি তোমাদের সাথে, কিন্তু কেউ ভুল ডিসিশন কিন্তু নেবে না, ঠিক আছে? কোনো শর্টকাট ফলো করতে গিয়ে। কমেন্টে লেখো কার কার প্রিপারেশন কিরকম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।